ওং নম ভাগবতে বাসুদেবায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, হিন্দু ধর্মে মোহিনী একাদশী উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। লোকেরা বিশ্বাস করেন যে এই মোহিনী একাদশী ব্রত পালন করলে তারা জীবনের সকল পুণ্য অর্জন করে থাকেন, অর্থাৎ পুণ্য লাভ করা সম্ভব হয় এই ব্রতের মাধ্যমে। এই ব্রতটিতে তীর্থস্থানে যাওয়া খুবই শুভ এবং অভাবী লোকেদের দান করা খুবই সমতুল্য। যে ব্যক্তি মোহিনী একাদশীর উপবাস করেন তিনি হাজারো গোদান করার মতো ফল পেয়ে থাকেন। এই ব্রত পালন করলে আপনি মোক্ষ লাভ ও পরিত্রাণের পথ লাভ করবেন। বন্ধুরা, আজকে আমরা জানব এই একাদশীর মাহাত্ম্য। বন্ধুরা, এবছর 2024 সালে কবে পড়েছে মোহিনী একাদশী? জানব এই একাদশীর সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি, জানব এই একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা, ও জানব এই একাদশীর পুজোবিধি সম্পর্কে। এই একাদশীর দিন কি করণীয়, সকল বিষয়ে জানব এই ভিডিওতে। বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবার জন্য। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। কবে পড়েছে এবছরের একাদশী? এই মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। মোহিনী একাদশী পড়েছে রবিবার, অর্থাৎ 19শে মে 2024, এবং পারণের সময় হলো 20 মে সকাল 6টা 3 মিনিট থেকে 8টা 33 মিনিট পর্যন্ত। পরনের দিন দ্বাদশীর শেষ মুহূর্ত থাকছে 3টা 58 মিনিট পর্যন্ত, এবং একাদশী শুরু হবে 18ই মে 2024 সকাল 11টা 22 মিনিটে, এবং এই মোহিনী একাদশী শেষ হবে 19শে মে 2024 1টা 50 মিনিটে। বন্ধুরা, এবার আমরা জানব এই মোহিনী একাদশীর ব্রত কথা। কি এই মোহিনী একাদশীর মাহাত্ম্য? সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী রাজ্যে মোহিনী একাদশী ব্রত কথা শুরু হয়। রাজা ধৃতিমান ভদ্রাবতী রাজ্য শাসন করতেন এবং তিনি সুমনা ও সদ্বুদ্ধি, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে 5টি পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। 5 জনের মধ্যে ধৃষ্টবুদ্ধি অন্যায় কাজ করতেন এবং নারীদের অসম্মান করতেন। তিনি একজন জুয়ারি ছিলেন এবং মদ পান করতেন। তার পিতা রাজা ধৃতমান তার প্রতি খুশি ছিলেন না এবং তিনি ধৃষ্টবুদ্ধিকে রাজ্য ত্যাগ করার নির্দেশ দেন। প্রাথমিকভাবেই ধৃতমান বেঁচে থাকার জন্য তার অলংকার এবং রাজকীয় জিনিসপত্র বিক্রি করে, কিন্তু পরে সে ডাকাতির পথ বেছে নেয়। তার অন্যায় কাজের জন্য রাজা ধৃতিমান তাকে কারাদণ্ড দিয়ে ভাগ্যবতীর সীমানার বাইরে পাঠিয়ে দেন। সে বনে বসবাস শুরু করে এবং পাখি ও অন্যান্য প্রাণী হত্যা করে বেঁচে থাকে। তিনি ঋষি কাউন্দিনের আশ্রমে পৌঁছে তার জীবনে একটি ইতিবাচক মোড় নেয়। দৈব ঋষি গঙ্গা নদীতে স্নান করছিলেন এবং ঘটনাক্রমে তার বস্ত্র থেকে কয়েক ফোঁটা জল ধৃতপুষ্টির ওপর পড়ল। সে কারণেই তিনি অলৌকিকভাবে তার ভুল কাজগুলি উপলব্ধ করেছিলেন এবং ঋষি কৌডন্যকে মোক্ষ বা মোক্ষলাভের জন্য তাকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। মহান ঋষি তাকে শুক্লপক্ষে বৈশাখ মাসে মোহিনী একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। ধৃষ্টবুদ্ধি মোহিনী একাদশী ব্রত পালন করেন এবং জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পান। কেউ মোহিনী একাদশী ব্রত পালন করলে সে ভগবান বিষ্ণুর বাসস্থান অর্থাৎ বৈকুণ্ঠে পৌঁছে যায়। যারা মোহিনী একাদশীর ব্রত শ্রবণ করেন তারাও সুখী জীবনের সুফল পান। এবার জানবো আমরা মোহিনী একাদশীর গল্প, অর্থাৎ মোহিনী একাদশীর মাহাত্ম্য। সমস্ত অসুর এবং দেবতারা
পারস্পরিক চুক্তিতে সমুদ্র মন্থন শুরু করেছিলেন, যা সমুদ্র মন্থন নামে পরিচিতি। দেবতা এবং অসুর উভয়ে চূড়ান্ত উদ্দেশ্য ছিল ঐশ্বরিক ক্ষমতা এবং সম্পদ পাওয়ার জন্য মন্থন করা। দেবতারা এবং অসুররা যখন সমুদ্র মন্থনে ব্যস্ত ছিলেন, তখন ঐশ্বরিক চিকিৎসক ধন্বন্তরী অমৃতের অমৃত নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসেন। অসুরেরা ধন্বন্তরীর কাছে থেকে অমৃত কলস ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি দেখে সমস্ত দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে অসুরেরা অমৃত পেলে তা সমগ্র মহাবিশ্বের কাছে ধ্বংসাত্মক হবে। দেবতারা এই সত্যে খুব ভয় পেয়েছিলেন। পরে তাদের সাহায্য করার জন্য ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেন। সম্মোহিত চেহারায় এক সুন্দর মহিলা অসুরেরা মোহিনীকে দেখে তার প্রতি আকৃষ্ট হন। তারা সকল অসুরদের মধ্যে সমানভাবে অমৃত বিতরণ করার অনুরোধ করেন। মোহিনী রূপে ভগবান বিষ্ণু অমৃত কলস বিনিময় করেন এবং সমস্ত অমৃত দেবতাদের দিয়ে দেন। যেদিন সমস্ত দেবতাকে অমৃত দিয়েছিলেন, সেই দিনটি মোহিনী একাদশী নামে পরিচিত। মহাভারত ও রামায়ণে মোহিনী একাদশী ব্রতের উল্লেখ আছে। বিশ্বাস করেন যে ভগবান রাম তার স্ত্রীকে খুঁজে পেতে মোহিনী একাদশীর ব্রত করেছিলেন। বন্ধুরা, এবার আমরা জানব মোহিনী একাদশীর পুজো বিধি। মোহিনী একাদশী আগের রাত থেকেই শুরু হয় মোহিনী একাদশীর ব্রতের পুজো। যে ব্যক্তি এই ব্রত পালন করেন তাকে সূর্য ওঠার আগে ভোরে উঠতে হয়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। শরীরে তিল বা তেল লাগিয়ে বিশুদ্ধ পানি দিয়ে স্নান করতে হবে। একটি লাল কাপড়ে ঢেকে একটি কলস লাগিয়ে বিষ্ণু পূজার বিধান করুন। ভগবান বিষ্ণু ও ভগবান রামকে পুজো করুন এবং একটি প্রদীপ জ্বালান। প্রসাদ হিসাবে ফুল এবং ফল নিবেদন করুন এবং তারপর অন্যদের মধ্যে বিতরণ করুন। ব্রাহ্মণ ও অভাবী লোকেদের দান করুন। মোহিনী একাদশী ব্রতের রাতে লোকেরা ভজনও গায়। অবশ্যই এদিন নাম সংকীর্তন করবেন। এবার আমরা জানব মোহিনী একাদশী কি করণীয়। এদিন এই কাজগুলি অবশ্যই করতে বলা হয়েছে শাস্ত্রে। ব্রতের দিন ভাত এবং বার্লি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি ভুল হিসেবে বিবেচিত হয় এবং আপনার ভালো কাজগুলি নষ্ট করে দেয়। এদিনে বাইরের খাবার খাওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। মাছ, মাংস ও অ্যালকোহল অপবিত্র বলে বিবেচিত হয় এবং এগুলি সেবনের অনুমতি এদিন নেই। এছাড়াও এদিনে রসুন এবং পেঁয়াজ এড়ানো হয়। ভুলেও এই জিনিসগুলি খাবে না। রাগ আপনার সবচেয়ে খারাপ শত্রু। মোহিনী একাদশীর দিনে এটা যেন আপনাকে বিরক্ত না করে, তাই এদিন আপনি মাথা শান্ত রাখবেন। মানুষই এই দিনে ব্রহ্মচর্যের নিয়ম পালন করেন, তাই এদিন ব্রহ্মচর্য পালন করা অবশ্যই কর্তব্য আপনাদের সকলেরই। তো বন্ধুরা, আপনারা ব্রত করুন অথবা না করুন, কিন্তু এই দিন এই খাবারগুলি অবশ্যই খাবেন না এবং এই বিষয়গুলি অবশ্যই মাথায় রেখে চলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুনত্ব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জয় শ্রী বিষ্ণু। রাধে রাধে। হরে কৃষ্ণ।